কেন তোমরা চা নিয়ে আসছো? আমি ভিডিও করতেছি, তোমরা এত কষ্ট করে আমাদের জন্য চা নিয়ে আসছো দিঘির পাড়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য। মানে আসলে হচ্ছে যে আপনার মনে এইবারে জয় করে আসলাম। হ্যাঁ, তালেব আর হচ্ছে আমাদের নাহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এই যে পাশে হচ্ছে দিঘি, হযরত খান জাহানের মাজার এখান থেকে দেখা যাচ্ছে এবং এখানে বসেই হচ্ছে আমরা চা খাবো। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, একেবারে ঘন জঙ্গল। আমরা চারজন আছি, সাকিব আছে, তালেব আছে, মিস্টার নাহিদ আছে, আমাকে দেখা যাচ্ছে না, এবং এই যে সবুজ প্রকৃতি অসাধারণ। হ্যাঁ, ছবি তোলো আরো ভালো করে, সবার ক্যামেরার সামনে কাপ, সবার ক্যামেরার সামনে কাপ। আমার চার সামনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটা আসলে ঠাকুর দিঘি। হ্যাঁ, সবাই ভিডিও করছে, সবার হাতে। মজার ব্যাপার হলো চাটা আনাই হয়েছে মূলত ছবি তোলার জন্য। জয় আমাদের সাথে ঢাকার সাংবাদিক সাকিব ভাই রয়েছে, এবং হচ্ছে যে আমাদের বাগেরহাটের রাজিক ভিডির শহীদুল ইসলাম ভাই রয়েছেন। এক কাপ চা সহ। আসলে হচ্ছে যে আমি দরগায় যতবার চা খেয়েছি আপনার সাথেই আমার প্রথম আসা, এবং হচ্ছে যে এখানে চা খাওয়ার জন্য প্রথম আসা আর কি। আচ্ছা, এই দরগায় আপনাকে ধরে চা খাওয়া শেখা হচ্ছে যে মানে সব না, এখানে কিন্তু এর আগে কখনো আসিনি। না না না, আমি একটু যদি জানাতে চাই, সেক্ষেত্রে আপনারা আমার ক্যামেরা লেন্স সাথে তো দেখাবে না, কিন্তু একেবারে মানে এই যে নদী না, লেক না, এটা দিঘি। বাড়া তো কলামি তো ভুল। না, সমস্যা নেই, যেটা ভুল বলছো সেটা আবার সঠিক করে বলবো, সমস্যা কি। এখান থেকে দেখা যাচ্ছে সেলফি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সেলফি তুলছি চা হাতে। ও সরি, ভিডিও হচ্ছে, এটা মজা ছিল। হ্যাঁ, হয়েছে, একটা হয়েছে। আমি একটা কপি আমাদের মেলা। আচ্ছা ঠিক আছে, তোমার সুন্দর না? আমি তোমার ক্যামেরা ছবি ভালো হয়, সব থেকে বেশি ভালো হয়। এনায়েত ভাই একটু এলে বলে দাঁড়ান, মানে এনি একজন, সেনি একজন, সেনি একজন। ঠিক আছে, দারুণ। ঠিক আছে, রেডি 1 2 3। না না ভাই, সে এক জায়গায় গেছে, একজন এক জায়গায় থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ভিডিও কিন্তু এখনো ও চলছে। আচ্ছা, এইভাবে থাকি আমি। ওকে। সবাই পোজ দিয়ে দাঁড়াইছে, আমি কোথায় দাঁড়াবো? এখানে দাঁড়াবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু ছবিটা দেখাও না, একটু ভিডিওতে দেখাই দিই, কি সুন্দর ছবি তুললা। একাধিক ছবি নিয়েছি। অসাধারণ, খুব সুন্দর। সাকিবের স্টাইলটা খুব সুন্দর হয়েছে, নাহিদ ভাই সালমান শাহর মতো লাগতেছে একেবারে বাংলা। না, দেখে মনে হচ্ছে আমরা দূরে কোথাও ট্রাভেলে গেছি, পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলের ফিল তখনই পাওয়া যাচ্ছে যখন নিচে থেকে উঠতেছিলাম, তখনই প্রথম দিকে দেখা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে পাহাড়ি অঞ্চল। আপনার প্রকৃতি প্রেমী দর্শকদের জন্য এই বার্তাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই যে গাছ, একটা গাছ রক্ষা করবে বলতে তারা গাছটাকে এখানে লাগাইছে এটার জন্য। এখানে তো অনেক ধরনের ভক্তরা আসে, পলি বাঁধার দরকার। তো তারা হচ্ছে এখানে এই যে একটা বট গাছ রোপণ করছে, এটা আগে ছিল না। এই বট গাছটা হচ্ছে তারা বিভিন্ন যে ধূপকাঠি বা আগরবাতি যেটা বলে, সেটা এখানে জ্বালানোর পরে সেই ধূপকাঠি বা আগরবাতির যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো এখানে বেঁধে দিয়ে গেছে। তো গাছটি এই প্লাস্টিকের জন্য হয়তো এর যে স্বাভাবিক বৃদ্ধি এটাতে বাধাপ্রাপ্ত হবে। তো যাই হোক, এটা আসলে মানুষের বিশ্বাস আছে হয়তো এটার উপরে কোনো, যার কারণে দিয়েছে। এটা নিয়ে মন্তব্য করবো না। দিঘিতে কিন্তু কুমির আছে, এখান থেকে কুমির দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে অনেক ধরনের প্রাণী আছে এখানে। খুব সুন্দর জায়গাটা। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, মানে 2018 সালের বা 19 সালের দিকের কথা বলছি, আমি এখানে আগেও এসেছি। আসার পরে এখানে এখন যেটা এসে দেখলাম যে এইখানটায় আমি এখান থেকে ঢুকতাম ভাই, মানে এই পাশ থেকে। হ্যাঁ, এখান থেকে ঢুকে আমি আরো সামনে যাওয়ার জন্য আরো স্পেস ছিল, মানে এই দিকটাতে যেখানে পানিতে প্লাবিত এখানে। আর এই সাইডে কিন্তু এমন যে বেড়া দিয়ে আছে এমন ছিল না, এই সাইডে বেড়া দিয়ে ছিল, এই সাইডে বেড়া দিয়ে ছিল না। এখন দেখা যাচ্ছে যে যার জায়গা সে নিজস্বভাবে ঘিরে নিয়েছে। আস্তে আস্তে দিঘির চারিচাইটি এমন হয়ে যাচ্ছে যে সবাই যার মতন হচ্ছে যে আপনার নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে যে কি হচ্ছে, আসলে রক্ষা করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে আমিও এখানে আগে দিঘির প্রশাসন যারা আছেন, যারা হচ্ছে যে এইগুলো দেখভাল করেন, তাদের কাছে আমার জোর দাবি থাকবে যে এই যে আমাদের সৌন্দর্যটা বা এই যে দিঘির সৌন্দর্যটা, এটা যেন এইভাবে কেউ ঘিরে ঘিরে খণ্ড খণ্ড করে না নিতে পারে, সেদিকে আপনাদের একটু নজর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক। এখান থেকে দিঘিটা আসলে দিঘির পাড়ে দেখাই যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত মাটিতে ভরাট করে ফেলা হয়েছে, এখানে ছোট ছোট পুকুর আছে এটার জন্য। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর, আপনারা সবাই ভালো থাকবেন।
শরতের বাই বাই।